সমগ্র বিশ্বে লক্ষ কোটি ডায়াবেটিক্স আছে, তার মধ্যে অনেকেই ফাস্টিং করছেন রিলিজিয়াস কারণে। কেউ হয়তোবা হিন্দু হিসেবে ফাস্ট করছেন মাসে দুবার, একাদশী হিসেবে ফাস্ট করছেন, আবার মুসলিম পেশেন্টরা ফাস্ট করছেন রোজার মাসে, রমজানে। অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও ফাস্ট করছেন পিরিয়ডিক্যালি। তো অনেকেই এসে আমাকে প্রশ্ন করছেন, অ্যাজ এ কার্ডিওলজিস্ট হিসেবে প্রশ্ন করছেন যে ডাক্তারবাবু, আমাদের তো হার্টের সমস্যা আছে, আমাদের সুগারও আছে, আমরা কি ফাস্ট করতে পারবো? আমরা একাদশী পালন করতে চাই বা আমরা রোজা পালন করতে চাই, সেটাকে আমরা সেফলি করতে পারবো কি না? তো ফাস্টিং কেন ডায়াবেটিসদের জন্য প্রবলেমেটিক হতে পারে? ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিস থাকলে আপনি যদি ফাস্টিং করছেন আর সেটা যদি আনপ্ল্যান যদি আপনি ফাস্টিং করছেন, তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। স্পেশালি আপনার ডিহাইড্রেশনের রিস্ক অনেকটা বেড়ে যেতে পারে, আপনার শরীরে জলের পরিমাণ কমে যেতে পারে, যেটা থেকে অনেক কমপ্লিকেশন হতে পারে। স্পেশালি যদি আপনি হট হিউমিড কন্ডিশনে, ক্লাইমেটে ফাস্ট করছেন, উপোস থাকছেন, রোজা রাখছেন বা একাদশী রাখছেন, সেটা থেকে আপনার ডিহাইড্রেশন হয়ে কমপ্লিকেশন হতে পারে। তেমনই আপনার সুগারেরও অনেক ফ্লাকচুয়েশন হতে পারে। আপনার যদি ডায়াবেটিস না থাকে, আপনি না খেলেও, আপনি উপোস করলেও, রোজা রাখলেও বা একাদশী রাখলেও আপনার সুগার কিন্তু খুব একটা ফ্লাকচুয়েশন হবে না। কিন্তু যদি আপনার ডায়াবেটিস থাকে, আপনি যদি উপোস করছেন, রোজা রাখছেন বা একাদশী রাখছেন, আপনার ব্লাড সুগার কিন্তু অনেক ফ্লাকচুয়েশন হতে পারে। ফ্লাকচুয়েশনের মধ্যে কখনো কখনো ব্লাড সুগার অনেক বেড়ে যেতে পারে, কখনো কখনো আবার ব্লাড সুগার অনেকটাই ফল করতে পারে। দুটোই, বাড়াটাও যেমন খারাপ, ইভেন ব্লাড সুগার কমে যাওয়াটাও কিন্তু ততটুকুই ডেঞ্জারাস বা তার থেকেও বেশি ডেঞ্জারাস। তো তার মানে কি এটা কি ডায়াবেটিক্সরা ফাস্ট করতে পারবেন না? নিশ্চয়ই ডায়াবেটিক্সরা, যদি যাদের ডায়াবেটিস আছে, নিশ্চয়ই ফাস্ট বা উপোস করতে পারবেন, রমজান রোজা রাখতে পারবেন বা একাদশী পালন করতে পারবেন, কিন্তু সেটা স্মার্টলি করতে হবে। স্মার্টলি করতে গেলে আপনার ডক্টরের সঙ্গে আপনাকে পরামর্শ নিতে হবে, আগেভাগেই সেই পরামর্শটা নিতে হবে। স্মার্টলি আপনাকে মিল প্ল্যান করতে হবে, কি খাবেন কি খাবেন না সেটা স্মার্টলি আপনাকে ডিসাইড করতে হবে আগে থেকে। তার সঙ্গে আপনাকে পিরিয়ডিক্যালি আপনার সুগার চেক করতে হবে। আর আপনার যে মেডিসিন আছে, সেটা ইনসুলিনই হোক বা ব্লাড সুগার মেডিসিনই হোক, সেটা মডিফাই করতে হবে। আর এগুলো করবেন আপনি আপনার ডক্টরের সঙ্গে কনসালটেশন নেওয়ার পর বা পরামর্শ নেওয়ার পর। তো তার জন্য আপনার যদি ডায়াবেটিস থাকে, রোজা রাখতে গেলে বা একাদশী রাখতে গেলে আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি যদি নিজে থেকে আনপ্ল্যান্ড ওয়েতে এগুলো করছেন, উপোস করছেন, রোজা রাখছেন বা একাদশী করছেন, সেটা কিন্তু আপনাকে ইমার্জেন্সিতেও আপনাকে নিয়ে যেতে পারে, মেডিকেল ইমার্জেন্সিও হয়ে যেতে পারে। তো তার জন্য আমাদের জানা উচিত যে কারা উপোস করতে পারবেন বা রোজা রাখতে পারবেন বা একাদশী রাখতে পারবেন। স্পেশালি আপনার সুগার যদি ওয়েল কন্ট্রোল থাকে বা যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, সুগার ওয়েল কন্ট্রোল আছে, HbA1c অলমোস্ট নর্মাল রেঞ্জে আছে, যারা খুব একটা মেডিসিন নিচ্ছে না, হয়তো বা ডায়েটেই ওদের সুগার কন্ট্রোল থাকছে বা হালকা কোনো ডায়াবেটিস মেডিসিন নিচ্ছেন, যেমন মেটফর্মিন নিচ্ছেন, ওরা ইজিলি উপোস মানে ফাস্টিং করতে পারেন। তেমনই যাদের কোনো ডায়াবেটিক কমপ্লিকেশন নেই, যেমন ডায়াবেটিসের সঙ্গে সাধারণত হার্টের কমপ্লিকেশন থাকে বা কিডনির সমস্যা থাকে বা চোখের সমস্যা থাকে, যাদের এই কমপ্লিকেশনগুলো নেই, ওরা ইজিলি ফাস্ট করতে পারবেন। বা যাদের বারবার ব্লাড সুগার কমে যাওয়ার প্রবণতাটা থাকে না, যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া। অনেক ক্ষেত্রে ব্লাড সুগারের মেডিসিন নিলে বা ইনসুলিন নিলে অনেকেরই ব্লাড সুগার রিকারেন্টলি ফল হয়, তো সেটাকে আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া। ব্লাড সুগার বাড়াটা যেমন ডেঞ্জারাস, ব্লাড সুগার ফল হওয়াটাও কিন্তু ততটুকু ডেঞ্জারাস বা তার থেকেও বেশি ডেঞ্জারাস। তো যাদের রিকারেন্টলি বারংবার এই ব্লাড সুগার ফল হচ্ছে, ওদের কিন্তু ফাস্টিং করাটা ঠিক না। যাদের সুগার কন্ট্রোল থাকে, ওরা ফাস্টিং করতে পারবে। তো এগুলো হচ্ছে লো রিস্ক ইন্ডিভিজুয়ালস, যারা ফাস্টিং উপোস করতে পারেন, রোজা রাখতে পারেন বা একাদশী রাখতে পারেন। কিন্তু এই লো রিস্ক ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রেও ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করেই সেটা আপনার করা উচিত। তো কাদের ফাস্টিং রাখা উচিত না, রোজা রাখা উচিত না, একাদশী রাখা উচিত না? যারা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন। নাম্বার 2, যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নেই, যারা হাই ডোজ ইনসুলিন নিচ্ছেন, বারংবার ইনসুলিন নিচ্ছেন, যাদের ডায়াবেটিস বারবার সুগার ফল হচ্ছে। নাম্বার 4, যাদের কমপ্লিকেশন আছে, যেমন
কারো ডায়াবেটিসের সঙ্গে হার্টের সমস্যা আছে, কারো আবার কিডনির সমস্যা আছে, কারো আবার চোখের সমস্যা আছে, কারো আবার আগে স্ট্রোক হয়েছিল। এই কমপ্লিকেশনগুলো যদি থাকে তাহলে আপনাকে এই রোজা বা আপনার একাদশী রাখা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তো আপনি আপনার ডায়াবেটিস ডাক্তারের সঙ্গে আপনি যোগাযোগ করুন, ওনার পরামর্শ নিন, সেই অনুযায়ী আপনি উপোস করুন বা ফাস্টিং করুন। কিন্তু কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ব্লাড সুগার যখন কমে যায় সেটা অনেক সাইন্স অ্যান্ড সিমটমস থাকে, অ্যান্ড সাইন্স অ্যান্ড সিমটমসগুলি যদি আপনি সময়ে সেটা যদি নির্ধারণ করতে না পারেন, ডায়াগনোজ করতে না পারেন নিজে থেকেই, সেটা থেকে কিন্তু অনেক কমপ্লিকেশন হতে পারে। তো যদি আপনার প্রচণ্ড ঘাম হচ্ছে বা আপনার যদি হাত পা একটু কাঁপছে, আপনার যদি প্যালপিটেশন হচ্ছে বা আপনার যদি একটু কনফিউশন লাগছে, একটু ডিজিনেস লাগছে, মাথা যদি ঘুরছে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে হয়তোবা আপনার ব্লাড সুগার কমে যাচ্ছে বা হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে আপনার ব্লাড সুগার চেক করতে হবে গ্লুকোমিটারে, আর সেটা যদি লেস দেন 70 থাকে আপনার ফাস্টিংটা আপনাকে স্টপ রাখতে হবে। তেমনই যদি আপনার ব্লাড সুগার যদি খুব বেশিও থাকে, মোর দেন 300 থাকে, তখনও আপনাকে কিন্তু ফাস্টিং স্টপ রাখতে হবে। তো এই কয়েকটা ডেঞ্জার সাইন্স অ্যান্ড সিগন্যালস আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি ফাস্টিং করছেন। তো ফাস্টিং ডায়াবেটিস থাকলেও আপনি ইউজুয়ালি নর্মালি করতে পারবেন, কিন্তু আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে আপনাকে পরামর্শ নিতে হবে, কনসালটেশন নিতে হবে, আপনার ডোজগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, আপনার মিল প্ল্যানিং স্মার্টলি করতে হবে, কী কী খাবেন কী কী খাবেন না আগে থেকে সেটা নির্ধারণ করতে হবে। তেমনই আপনার টাইম এন্ড এগেইন আপনাকে ব্লাড সুগার মনিটর করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট, কারণ ব্লাড সুগারও আপনার কমেও যেতে পারে, আপনার বেড়েও যেতে পারে, দুটোই কিন্তু রিস্কি। তেমনই আপনাকে জল প্রচুর পরিমাণে খেতে হবে যখন আপনি নন ফাস্টিং স্টেজে থাকবেন, কারণ ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর ওভার ইট করবেন না যখনই ফাস্টিং আপনি যখন কাটবেন, তখন কিন্তু আপনি ওভার ইট করবেন না। কারো ক্ষেত্রে ওভার ইটিংটা একটা বিগ প্রবলেম হয়ে যায়, স্পেশালি যারা বেশি পরিমাণে রিফাইন্ড কার্বোহাইড্রেট নিচ্ছে, যেমন এক থালা ভাত নিচ্ছে বা বিরিয়ানি নিচ্ছে বা সাবুদানা নিচ্ছে বা তার সঙ্গে সুইটস নিচ্ছে, তখন কিন্তু আপনার ব্লাড সুগার অনেকটাই রেইজ করবে। তো আপনাকে স্মার্টলি ফাস্টিং যখন স্টপ করবেন, যখন আপনি খাবার খাবেন সন্ধ্যাবেলা, তখন আপনাকে স্মার্টলি আপনি সেটা খাবেন। স্পেশালি আপনার খাবার দাবারে প্রোটিন থাকতে হবে, যেমন আপনি দই নিতে পারেন, আপনি পনির নিতে পারেন, আপনি এগস নিতে পারেন বা আপনি চিকেন নিতে পারেন। তেমনই আপনার খাবার দাবারে হেলদি ফ্যাটস থাকতে হবে, বিভিন্ন নাটস অ্যান্ড সিডস থাকতে হবে, আপনার ফাইবার রিচ যেমন গ্রিন লিফি ভেজিটেবলস থাকতে হবে, সবুজ শাকসবজি থাকতে হবে প্রচুর পরিমাণে। তেমনই সিম্পল কার্বোহাইড্রেটের বদলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকতে হবে। সিম্পল কার্বোহাইড্রেট বলতে আমি কী বোঝাচ্ছি? সিম্পল কার্বোহাইড্রেট বলতে বোঝাচ্ছি যেমন এক থালা ভাত বা রুটি বা সাবুদানা বা ক্ষীর, ওগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। এগুলোর পরিবর্তে আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমন আপনি মিলেটস নিতে পারেন, আপনি রাজগিরা নিতে পারেন, আপনি কিনোয়া নিতে পারেন, আপনি ওটস নিতে পারেন, আপনি ডালিয়া নিতে পারেন। তো প্লেটগুলো যদি আপনি এভাবে সাজাতে পারেন, তাহলে আপনার সুগারের কমপ্লিকেশন হবে না। তো অল ইন অল, আপনি ডেফিনেটলি ডায়াবেটিস থাকলেও আপনি ফাস্টিং করতে পারেন, আপনি রোজা রাখতে পারেন, বা আপনি যদি হিন্দু হন আপনি একাদশীও রাখতে পারেন মাসে 2 বার, কিন্তু আপনার ডক্টরের কনসালটেশন নিতে হবে, আপনাকে মনিটর থাকতে হবে, আপনার ব্লাড সুগার ফ্রিকোয়েন্টলি দেখতে হবে, আপনার মিল প্ল্যানিংটা স্মার্টলি করতে হবে। তেমনই আপনার জল বেশি পরিমাণে খেতে হবে যেন ডিহাইড্রেশন না হয়। এগুলো করলে ডেফিনেটলি আপনি রোজা হোক বা একাদশী হোক আপনি ডেফিনেটলি করতে পারেন। আপনি স্মার্টলি আপনার ফাস্টিংটা যদি প্ল্যান করতে পারেন এবং ডক্টরের সঙ্গে যদি আপনি সলা পরামর্শ নিয়ে সেটা করতে পারেন, সবথেকে বেটার হয়। যদি আপনি ফাস্টিং করতে চান, আপনি যদি রোজা রাখতে চান, বা আপনার যদি একাদশীর রাখার প্ল্যান থাকে নিজের বা ফ্যামিলির, তাহলে ভিডিওটি আপনি শেয়ার করুন, আর আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুকে আমাদের ফলো করুন। কারণ ফেইথ আর হেলথ দুটো কোএক্সিস্ট কিন্তু থাকতে পারে। কারণ প্রে আপনি করবেন ডেফিনেটলি, আপনার যাই ফেইথ আছে না কেন সেটা আপনি পালন করুন, কিন্তু হেলথকে কম্প্রোমাইজ করবেন না। ফাস্টিং করুন, কিন্তু ফাস্টিং আপনাকে স্মার্টলি করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে ফাস্টিংয়ের আগে আর ফাস্টিংয়ের পর
আপনাকে কী কী খাবার দাবার খেতে হবে, কী কী খাবার দাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে।